গ্রামে বা বাড়ি যে কোনো অনুষ্ঠান হলে ভীষণ কাজ। তো যাই হোক, গ্রামে যেহেতু কীর্তন ছিল সেই উদ্দেশ্যে প্রচুর কাজ ছিল। এই ভিডিওটা প্রথমে বলে দিই, কীর্তনের আগের দিনকার সকালবেলার ভিডিও। আর সকালবেলা আমি কদিন তো মানে ঘরদোর পরিষ্কার করেছি, কিন্তু বাইরটা পরিষ্কার করা হয়নি, যেমন জামা কাপড় কাচা থেকে শুরু করে আর বাথরুম ল্যাট্রিন পরিষ্কার করা। মানে আজকে যে সমস্ত হচ্ছে সব ঘরের থেকে বাইরের কাজ বেশি। তো চলো তোমাদের সামনে ছোট্ট একটুখানি ভিডিওর মধ্যে শেয়ার করে দিই সকাল থেকে আমি কি কি কাজকর্ম করলাম। তো তোমাদেরই অনেক কমেন্ট আসে যে বৌদি তুমি হচ্ছে একটু ওয়াশিং বেরিয়ে দাও, একটু ক্লিনিং ভিডিও দাও। তো দেখো, সর্বপ্রথমে বলে দিচ্ছি, আজকে তোমাদেরই কার হয়তো পছন্দ হবে, আবার কারোর পছন্দ নাও হতে পারে। তো আজকে ওয়াশিং ক্লিনিং ভিডিও দুটোই নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি জানি না, তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। প্রথমে যে কাজটা করলাম যেটা হচ্ছে, এক গাদা জামা কাপড় নিয়ে আসলাম, জামা কাপড় এনে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। যতক্ষণ ভিজাইলাম ততক্ষণ আমি কিন্তু ঘরটাও মুছে আসলাম। ঘর মোছাটা আজকে আর শেয়ার করলাম না, তো যেহেতু আজকে বাইরের কাজ দেখাবো বলেছি, মানে ঘর ছাড়াও যে বাইরে কী কী কাজকর্মগুলো থাকে আমাদের প্রত্যেকটা বাড়ির বউয়ের, তো সেই কর্মটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। প্রথমে তো হচ্ছে এই জায়গাটা দেখো কি পরিমাণে নোংরা হয়ে আছে সিঁড়ির নিচে। তো এই জায়গাটা যেহেতু পুরো কমপ্লিট হয়নি ঘরের কাজ, সেজন্য এখানে কিছু দরকারি জিনিসপত্র আছে, সেজন্য এভাবে নোংরা হয়ে পড়ে আছে। তো সেই উদ্দেশ্যে আর কি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাথরুম যাওয়ার রাস্তা তো, এখানে বাড়িতে লোকজন আসবে, আর বাড়িতে লোকজন আসলে আগে আমরা যেমনই থাকি না কেন, লোকজন আসলে তো দেখলে বলবে হয়তো মনে হয় পরিষ্কার করে না, কিন্তু প্রত্যেক দিন করলেও তাও জন্যই কি মনে হয় কি কাজ করে এগোনো মানে যায় না আর কি। তো সেজন্য এই জায়গাটা প্রত্যেক দিন ঝাড় দিই। আবারও আজকে সে প্রত্যেক দিনের মতন আজকেও একটু ভালো করে ঝাড় দিলাম আর কি। প্রত্যেক দিন হয়তো এত ভালো করে ক্লিন করে ঝাড় দেওয়া হয় না, আজকে হয়তো একটু বেশি ভালো করে ঝাড় দিচ্ছি। আর একটা কথা কি জানো তো, এই জায়গাটা কি পরিমাণে স্লিপ হয়েছে। আজকে সকালবেলা ওই যে একজোড়া লাল চপ্পল দেখতে পাচ্ছ না, ওই চটি জোড়া পরে আমি এখান থেকে হাঁটতে গেছি, এরমভাবে স্লিপ করে পড়ছিলাম। তার সেই সময় থেকে মাথার মধ্যে চলতেছে যে এই জায়গাটা আমি যেন তেনভাবেই পরিষ্কার করব। আর সত্যি কথা বলতে আমি ব্লিচিং পাউডার খুঁজেই পাচ্ছি না, বেশ কিছুদিন ধরে খুঁজতেছি। যেগুলো হাসপাতালে যেই ব্লিচিং পাউডারগুলো দেওয়া হয় না, সেগুলো দিলে খুব ভালো হয়। আমি এই ব্লিচিং পাউডারগুলো একরকম মারামারি করেই নিয়ে আসছি একটা মানে বাড়ি থেকে। মারামারি কেন বলছি, আর এটা হচ্ছে হসপিটালেরই ব্লিচিং পাউডার। সেই বাড়ির মানে জামাই হচ্ছে আর কি ব্লিচিং পাউডার হসপিটালে কাজ করে, উনি ওখান থেকে নিয়ে আসে। আর এত স্মেল না, খুব ভালো, মানে শ্যাওলাগুলো উঠেও যায় ভালো। তো মারামারি বলছে যে না দেবো না, আমি বলছি দিতেই হবে, তুমি যেন তেনভাবে হলেও দাও, আমাকে দিতেই হবে ব্লিচিং পাউডারগুলো। তো সেইভাবে অনেকটা মানে কর্মে তারপরে আমি এই ব্লিচিং পাউডারটুক চাইয়ে মাইয়ে নিয়ে আসছি। মানে আমার নিজের তো দরকার, আর এখানে বাচ্চা কাচ্চা সবাই হাঁটাহাঁটি করে, যদি এই জায়গাতে একবার স্লিপ করে পড়ে তাহলে হাত ঠ্যাং ভাঙা নিশ্চয়। তো আর আমার প্রত্যেকটা কাজ কিন্তু এই পিছন দিকটাই থাকে, সামনের দিকে যত না কাজের চাপ, তার থেকে আমার কাজ হচ্ছে গোলঘরের এখানে। গায়ে গরু নিয়ে সমস্ত কিছু কাজ মিশে আমার খুবই পরিমাণে ব্যস্ত থাকতে হয়। সেই জায়গাটায় যদি ভালো করে না পরিষ্কার করি আর হাত পা ভেঙে যদি বসে থাকি, কর্ম করে কি করে খাবো। তাই জন্য হচ্ছে এই জায়গাটায় বেশ কিছুক্ষণ ব্লিচিং পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম। ওই এটা 10-15 মিনিট ব্লিচিং পাউডার দিয়ে তারপরে এখন ঝাড়ুটা দিয়ে হাতে ভালো করে ঝাড় দিয়ে যাতে করে উঠে যায়। আরও আমার মানে ভুল হয়ে গেছে, আমি যদি কালকে রাত্রেবেলা দিয়ে রাখতাম না, আর একটু ভালো হয়তো পরিষ্কার হতে পারতো। যেহেতু আমার অনেক কাজ আছে, আর আমার এত কাজের মাঝখানে আমি যদি ব্লিচিং পাউডার নিয়ে পড়ে থাকি তাহলে আমার কাজ করে এগোতে পারবো না। আর সেদিন ছিল বৃহস্পতিবার, মানে এতটা চাপের দিন ছিল সেদিন, আর কি বলবো। সেই উদ্দেশ্যে এখন হচ্ছে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। তারপরে দেখলাম যে না, এভাবে তো হবে না, আর কিছুক্ষণ রাখতে হবে। তো তার জন্য আমি ঝাঁটা দিয়ে যতটা সম্ভব একটু একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আর না দিশে মিশে পায়ে একদম বাথরুমে বসে বললাম কাচার জন্য। যেহেতু বাইরে যদি ব্লিচিং পাউডার ওইখানে মানে বসে পড়ি কাচতে, তাহলে একটা জামা কাপড় আর মানে ভালো থাকবে না, সব ব্লিচিং পাউডার লেগে খারাপ হয়ে যাবে। এখন বাধ্য হয়ে বাথরুমের মধ্যে বসে বসে কাচতে হচ্ছে। আর তোমরা অনেক দিন এই ধরনের ভিডিও দেখতে চাচ্ছিলে, তো সেই উদ্দেশ্যে এটা ভিডিওটাও হয়ে গেল। আর হচ্ছে আমার বাথরুমে বসে কাচা, আর বাইরে না একটু রোদও পড়েছিল। আর ব্লিচিং পাউডারের মধ্যে কাঁচা ধোয়া করলে তোমরা সবাই জানো কি অবস্থা হবে জামা কাপড়গুলোনের। তো একটা একটা করে এই জামা কাপড়গুলো আমাকে কাচতেই হতো, যেহেতু প্রত্যেক দিনের জামা কাপড় তো থাকে, আর আজকে একটু বেশি। চাদর, জ্যাকেট, সোয়েটার এগুলো ধুতে হচ্ছে রাত্রেবেলা, মানে পরের দিন আমাদের গ্রামে কীর্তন, তো কীর্তনে যাওয়ার জন্য এগুলো ধুয়ে দিতে হচ্ছে। বাচ্চা কাচ্চা জ্যাকেট ফ্যাকেট নোংরা হয়েছিল, সেগুলো ধুয়ে দিতে হচ্ছে আর কি। তো সেই জন্য মানে আজকে কাজে নেমেছি, মানে আমি একভাবে কাজগুলো করেই ফেলবো যেন তেনভাবে। আমি এই যে কাজগুলো যখনও করতেছি আমার তখনও কিন্তু শরীরটা আমার
একটুও ভালো ছিল না। আর এই দিন এই জল ঘাটাঘাটি করে যে কীটা পরিমাণে আমার লস হয়েছে কি আর বলবো তোমাদের। সেই রাত্রেবেলা একটু ঘটনা শেয়ার করি। এই যে যেদিনকার এই জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছি, সেদিনকার রাত্রেবেলা ঘুমিয়েছি, ভালোই ঘুমিয়েছি। ভোরবেলা বাথরুম লাগছে, 5টা 4:30 5টা হবে। এখন ঘুম থেকে আর উঠতে পারছি না, আমাকে পুরো বেডের মধ্যে মনে হচ্ছে ঠাইসে যাচ্ছি, ঢুকে যাচ্ছি। মানে এতটা পরিমাণে মাথার মধ্যে ঘুরলি দিচ্ছে আর কি বলবো। আমার মানে 14 গোষ্ঠীর নাম আমি মানে দেখে আসছি এরকম মনে হচ্ছে, স্বর্গ থেকে একভাবে ঘুরে আসলাম এরকম মনে হলো। এত ঘুরাইছে, জানি না কেন এতটা পরিমাণে ঘুরাইছে। তাই এত গুল্লি খাইয়ে খেয়ে সেই মানে ভোরবেলা আর উঠে একার দ্বারা মানে সম্ভব হয়নি। বরের সাহায্যে হাত মানে ধরে ধরে আমাকে বাইরে নেওয়া হয়েছে, আবার ধরে ধরে ঘরে নেওয়া হয়েছে। মানে এতটা পরিমাণে জল ঘাটাঘাটি করেছি, অনেকটা কষ্ট হয়ে গেছে, দুর্বল শরীর, সেজন্য আমার এতটা পরিমাণে হয়েছিল। তারপরে হচ্ছে ওই দিনকা পরের দিন যেদিন কীর্তন ছিল সেদিনকা হচ্ছে সকালবেলা, মানে আমি ওই দিন ভোরবেলার কথাই বললাম। সকালবেলা আমার এতটা কষ্ট লাগতেছিল, কীর্তনে সবাই জল বুড়াতে যাচ্ছে, সবাই হচ্ছে এনজয় করতেছে, আমি ঘরে শুয়ে শুয়ে কান্না করতেছি, যেহেতু আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো যে আমি যেতেই পারছিলাম না। এখন যে খুব ভালো আছি বলবো না, আমি যে কথা বলছি আমার কথাতেই তোমরা অনেকে হয়তো বুঝতেও পারছে যে আমার কতটা পরিমাণে শরীর খারাপ। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। এত জল ঘাটাঘাটি করা আমার সেদিন একদমই উচিত হয়নি। মানে অসুস্থ শরীরে এত জল ঘাটাঘাটি করে কাজ করেছি বলে এই কাজের ফল আমাকে পরে ভোগ করতে হয়েছে। আসলে একা ঘরের একা বউ হলে যে একটা জ্বালা ভোগ করা লাগে সেটা আর কারোর মানে বলার মতো না। আর কষ্টের কথা করে কাকে আর বলবো বলো, কেউ নাই আমাকে হেল্পিং হ্যান্ড করে দেওয়ার জন্য বা কিছু একটা কর্ম করে দেওয়ার জন্য। সবটা নিজে হাতে করতে যাই, আর নিজের গায়ের বলের কাছে আমি হেরিয়ে যাই মাঝে মধ্যে। বল দেখায় যায় কিন্তু শরীরে সাথ দিচ্ছে না এখন আর কি। তো যাই হোক, এই কাজটা করতে গিয়ে আমার এত পরিমাণে একটা মানে ঘটনা ঘটেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যেই কাজটা বাকি আছে ওয়াশিং মেশিনে দিতে হবে। সেদিন কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এই যেই কাজগুলো করছি 11:30 12:15 বাজে। তখন তো আর শুকাবে না জামা কাপড়গুলো, তো ভাবলাম যে হাতে কাচলাম আজকে, আর অনেকদিন পরে আজকে একটু হাতে কাচতে ইচ্ছা করলো, তো ভাবলাম যে অল্প জামা কাপড় তো হাতে কাচি। অল্প অল্প করতে করতে 2-4টে আনতে আনতে আমার এক গাদা হয়ে গেছে। আমার এখানে মানে ধরতেছিল না, আমি একদম ঠেসে ঠেসে ঢুকাই তারপরে এখন যে ড্রাই করতে দিয়েছি, দেখো না গায়ের জোরে ঠাসে ঠেসে ঢুকাচ্ছিলাম। তো তারপরে ঢোকানোর পরে বাস ড্রাই করতে বসিয়ে দিয়ে এবার আর একটু মানে একদিনে যদি এত প্রেশার পরে শরীর খারাপ হওয়ারই তো কথা, তাই না বলো। এবার নিয়ে আসলাম ঘরের সমস্ত ঘরের পাপোশগুলো আছে সব নিয়ে আসছি কাচার জন্য। মানে কাচার একদম বাহার পড়ছে। আর বাড়ি যদি হচ্ছে কীর্তন বা গ্রামে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু এইভাবে খাটতে খাটতে জীবন শেষ হয়ে যায়। আমারও কিন্তু সেম এরকম হয়েছিল এদিনকার। এই দিনের মানে কথা আমি আর ভুলবো না। এটা হওয়ার পরে সেই রাতটা যে আমার কী পরিমাণে কষ্টে কাটছে একমাত্র আমি জানি। এখন কথাগুলো বলছি নাক ডেকে ডেকে কথা বলছি, মানে আমি দম ছাড়তে পারছি না। আমার প্রচুর অসুবিধা হচ্ছে ভয়েস ওভার করতে। যাই হোক, ননস্টপ করতে তো হবে, যে কর্মতে হাত দিয়েছি করে তো খেতে হবে, তাই না। তো যাই হোক, এবার যে সমস্ত পাপোশগুলো আছে সবকটা পাপোশ এবার বসে বসে কাচতে বসলাম। জামা কাপড় কাচে ড্রাই করতে দিয়ে আসছি, এবার পাপোশ নিয়ে বসলাম। মানে কি আর বলবো, একদিনে এত কাজ করলে মানে বরের কাছে তো বকা খাবই, খেয়েওছি। কেননা ওরা তো আর বুঝবে না এগুলো কাজ করতে হবে, প্রত্যেকটা বাড়ির বউ। তোমাদের তো ছেলেদের বলবে না, অতীত কুটুম এসে বলবে আমাদের মেয়েদেরই যে ঘরদোরের কী অবস্থা, নোংরা, এটা ওটা দুনিয়ারটা। সেই মানুষটাকে দেখবে না, মানুষটা কী খাটাখাটনি করেছে বা ভালো শরীর আছে না মন্দ আছে, এগুলো কিন্তু কেউ দেখবে না। দেখবে হচ্ছে শুধু মানে কাজটা কমপ্লিট হয়েছে কি হয়নি। এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির বউর কিন্তু ফেস করতে হয়, আমার একার না, প্রত্যেকটা বাড়ির বউ এই জিনিসটা আমাদের শাশুড়িরাও ফেস করে এসছে, আমাদেরও ফেস করতে হবে। তো সেজন্য সবার কথার ভয়তে বা সবার ইসের জন্য নিজের দিকে না তাকিয়ে নিজের শরীরের কদর না করে এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কিন্তু নিঃস্বার্থর মতন ভাবে শ্বশুরবাড়ির জন্য কর্ম করেই যায়। কিন্তু সবাই কি সেই জিনিসের মূল্য দেয় বলো? দেয় না একদমই। যাই হোক, চলো এত কথা বলেই ফেললাম, তারপরে এখন যাব বাথরুমটা পরিষ্কার করতে।
এইবার পালা হয়েছে লেট্রিন বাথরুম পরিষ্কার করা। সমস্ত বাইরের কাজ হয়ে গেছে, বাইরের যা সমস্ত কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। এখন মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করব, তার জন্য একদম ঠান্ডার জম্পেশ লাগাবো কিভাবে সেই বুদ্ধিটাই করছিলাম আর কি। এখন ঘষে 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 বাথরুমটাকেও ভালো করে মতো পরিষ্কার করে নিচ্ছে আর কি। তো যাই হোক, এই সমস্ত কাজের ফল আমাকে ভুগতে হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা জানি না কিরম লেগেছে, কিন্তু আমার এই ভিডিওটা করতে আমার এতটা কষ্ট হয়ে গেছিলো সেদিনকা, তো সে কথা আর কাকে বলবো, আর মনের দুঃখ কাকে জানাবো। তোমাদের তো কিছু ভালোই লাগবে না, যেহেতু আগের মতন ভিডিও বানাচ্ছি না বলে তোমরা বলো আগের মতন ভিডিও কখনো আর হয়ে উঠবে না। তো তোমাদের জন্য এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমার সকাল থেকে যেই বাইরের কাজগুলো করেছি, বাথরুম ক্লিনিং বলো, বাইরে জায়গাটা পরিষ্কার থেকে বাইরের যে সমস্ত ক্লিনিং কাজগুলো করেছি, তোমাদের যদি একটু মনে দয়া থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে, ভালোবাসলেও কমেন্ট করে দিয়ে যাবে, যাতে করে আমার মনের জোরটা আবার ফিরে আসে, আবার ভালো মতন তোমাদের সামনে ভিডিও দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।